এখন একটা ইসে যান, আমি পরে দেখাচ্ছি এটা। এই পর্যন্ত শামিন ভাই যা যা করছে তাকে বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাই। আমি আরেকবারও আমি আরেকবার আর কি করতেছি, রিপিট করতেছি। প্রথমে আপনারা যে লোকাল হোস্ট অ্যাডমিন যেভাবে ইনস্টল করছেন, এটার ইন্টারফেসে যে প্লাগইন অপশন থাকবে, এখানে প্লাগইন ইনস্টল প্লাগইন করার জন্য ইনস্টল প্লাগইনে যে ও কমার্স লিখে সার্চ দেবেন, ও কমার্স, ঠিক আছে? ওকে। ও কমার্স লিখে সার্চ দিলে একটা প্লাগইন আসবে, প্রথম যেটা শুধুমাত্র ও কমার্স লেখা থাকবে। ওই কমার্সটা ইনস্টল দিতে হবে, ইনস্টল দেওয়ার পরে অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেট দেওয়ার পরে ওইটা আর কি সেট আপ করার জন্য বলবো, আমরা এখন সেট আপ করবো না, ওটা স্কিপ করব। ঠিক আছে, স্কিপ করার পরে আমাদের এই ইগুলো দেবে, প্রোডাক্ট অ্যাড করার জন্য এই অপশনগুলো দেবে আমরা। ঠিক আছে, ওকে। আচ্ছা এই ভয়েসটা আমি রেকর্ড করেছি, তো এই ভয়েস অনুযায়ী সবাই ইনস্টল দেবেন। এরপরে এখন আমি দেখাচ্ছি, এখন করেন, স্ক্রিন শেয়ার অফ করেন। ওকে, সবার তখন এই অপশনটা আসবে, প্রোডাক্ট। তো প্রোডাক্ট থেকে আমরা গতকালকে যেহেতু কোনো প্রোডাক্ট আপনাদের এখানে অ্যাড করা নেই, সেহেতু কোনো প্রোডাক্ট এখানে আসবে না, অল প্রোডাক্টের এখানে আসবে না। তো কথা কি ক্লিয়ার শোনা যায় আমার? একটু জোরে বলেন। এখন শোনা যায়? হ্যাঁ। ওকে, এখানে হচ্ছে যেহেতু কোনো নতুন প্রোডাক্ট অ্যাড করতে হবে, তাহলে অ্যাড নিউ প্রোডাক্টে যাবেন। গতকালকে একবার দেখাইছি কীভাবে অ্যাড প্রোডাক্ট করতে হয়, আজকেও আর একবার দেখেন। গতকালকে বিস্তারিত বলেছি প্রোডাক্টগুলো কীভাবে কী কাজ করে। আমরা যে এর আগে যারা ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো এরকম আমরা আউটপুট দেখতে পাচ্ছি, এরকম ব্যাকহ্যান্ডে কীভাবে আমরা অ্যাড করবো সেটা দেখাচ্ছিলাম, মানে বিস্তারিত আর কি বলেছিলাম কীভাবে কাজ করে। আবার কিভাবে আপলোড করে সেটাও আর কি বেসিকলি ভাবে দেখিয়েছি, তাই না? ওকে, এখানে যে যে ইন্টারফেস আছে, আপনারা যেটা ইনস্টল করেছেন ওইখানেও সেম থাকবে। আপনারা ওখানে আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো ওইটা ফ্রি আপনাদের জন্য, বাট ওইটা কোনো পাবলিশ করা যাবে না, ঠিক আছে? ওইটা ফ্রি। সো এইখানে একটা প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করবো আজকে, আরেকটা দেখাই। এখানে টাইটেল, আমরা ওয়াল্টার ট্যাব দেবো, ঠিক আছে? আমরা প্রোডাক্ট নিলাম একটা ট্যাবে, আর এটা নেবে আর একটা ট্যাবে, ঠিক আছে? ওয়াল্টার ট্যাব নিয়ে কাজ করলে আমাদের সুবিধা হবে, দেখছেন? ফাস্ট হবে তখন, মাউস দিয়ে আমরা না করে। ওকে, আমরা টাইটেল নিলাম, কপি, ডেসক্রিপশন, এখান থেকে ডেসক্রিপশন আমরা নেব, সাপোজ এতটুকুই, ঠিক আছে? ডেসক্রিপশন। এরপরে আমরা কি প্রোডাক্ট অ্যাড করতেছি? সিম্পল প্রোডাক্ট, তাই না? সিম্পল প্রোডাক্ট কি সবাই অ্যাড করতে পারবেন? গত ক্লাসে কি বুঝতে পেরেছেন? ভুলে গেছি ভাই। পারিছি ভাই, কিন্তু চেষ্টা করলে মনে হয় হবে, ঠিক আছে? হবে। হ্যাঁ, সিম্পল প্রোডাক্ট আমি দেখাচ্ছি, সিম্পল প্রোডাক্ট হিসেবে দেখাচ্ছি। সিম্পল প্রোডাক্টে আমরা এখানে জেনারেল এখানে প্রাইস দেবো, ঠিক আছে? রেগুলার প্রাইস, আমরা রেগুলার প্রাইস আমরা সেল প্রাইসে দেবো। আমাদের রেগুলার প্রাইস কত ছিল? 150। রেগুলার প্রাইস এখন কত? 139, ঠিক আছে? যদি আমরা রেগুলার প্রাইস না দেখাতে চাই তাহলে শুধুমাত্র রেগুলার প্রাইস দেবো, ঠিক আছে? ওকে। ওকে, ইনভেন্টরিতে আমরা এসকিউ দিতে পারি, এই প্রোডাক্টের কোড সাপোজ তোমরা দিতে পারো এক নম্বর কোড। যে কোনো কিছু দিলেই হবে কোডের ক্ষেত্রে? যে কোনো কিছু দিলেই হবে। ওকে। বেশি অংশ এখন কেউ ইউজ করে না, ঠিক আছে?
বাট দিতে পারেন এখানে 1 নম্বর দিয়ে। এরপর আছে স্টক কোয়ান্টিটি, আপনি আনলিমিটেড স্টক কোয়ান্টিটি রাখতে হলে এটা আনচেক রেখে দেবেন, ঠিক আছে। আর যদি আপনার লিমিটেড কোয়ান্টিটি রাখেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে দিয়ে আমার আছে 50টা। ওকে ওকে ওকে। শিপিং ইনফরমেশনে যদি প্রোডাক্টের ওয়েট থাকে তাহলে ওয়েট দেবেন, ডাইমেনশন থাকে, লেন্থ, উইথ, হাইট, এগুলো যদি থাকে তাহলে দেবেন, ঠিক আছে। এগুলোর কোনো কিছু দরকার নেই, ব্যাস। এটা স্কিপ করে দেবেন, লিঙ্ক প্রোডাক্ট স্কিপ করে দেবেন। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা হচ্ছে দেখাই এখানে কালার কি কি আছে, ব্ল্যাক, হোয়াইট, পিঙ্ক, রেড, গ্রিন, তাই না। আমরা কালারগুলো দিই, বেস কালার, এই যে আমরা এখানে যে এই যে প্রোডাক্টের সেকশনে কি কি আছে, ব্র্যান্ড আছে, ক্যাটাগরিজ আছে, ট্যাগ আছে, অ্যাট্রিবিউট আছে, তাই না। অ্যাট্রিবিউট দেখছেন না, তো এই অ্যাট্রিবিউট হচ্ছে এই অ্যাট্রিবিউট। তো এইখানের কাজ হচ্ছে আমি যদি এই অ্যাট্রিবিউটের ক্লিক করি তাহলে আমরা অটোমেটিক মানে এখানে আর কি পার্মানেন্ট একেবারে অ্যাট্রিবিউট নেমটা সেভ করতে পারবো। তখন কি হবে, এখানে আমাদের আর নতুন করে অ্যাড নিউ করে অ্যাট্রিবিউটস অ্যাড করা লাগবে না। জাস্ট এখানে দেখেন সার্চ দিলেই এই যে যেগুলো অ্যাড আছে না, তখন কিন্তু এইগুলো কিন্তু সামনে শো করতেছে, ঠিক আছে। এই হচ্ছে অ্যাট্রিবিউটের কাজ, বাট ইন ফিউচার যখন কাজে আসবে তখন এটা আর ভালোভাবে ক্লিয়ার হবে। আপাতত এখন দেখাচ্ছে না কারণ, বাট আপনারা ট্রাই করবেন যে যেহেতু আপনাদের ফ্রি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছেন আর এটা আমাদের লাইভ, সেহেতু আমি এটা অ্যাড করতেছি না, বাট এটা বুঝিয়ে দিলাম। আপনারা না বুঝলেও কোনো সমস্যা নেই, কাজের সময় যখন আসবে তখন বিষয়টা আরও ক্লিয়ার হবেন। তবে যারা ইনস্টল করেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আগে। ওকে, অ্যাট্রিবিউট নেম আমরা ডিরেক্টলি এখান থেকে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কিন্তু বারবার অ্যাড করা লাগবে, ঠিক আছে, যদি সেম অ্যাট্রিবিউট নেম থাকে। তো আমরা এখানে অ্যাড নিউ দিই, অ্যাড নিউতে যে আমরা প্রথমে কি আছে, কালার, কালার কি আছে, ব্ল্যাক, হোয়াইট, রেড, গ্রিন। এখানে যখন আমরা ভ্যালু অ্যাড করব ব্ল্যাক, তখন কিবোর্ডের ডান পাশে এন্টার বাটনের উপরে দেখেন একটা দাগ আছে এরকম আছে, সবার পাইছেন? পাইছেন সবাই দাগটা? আমি তো দুটো দাগ দেখতে পাচ্ছি ভাই। দুটো দাগে মারো, শিফট দিয়ে শিফট চেপ প্রেস করে দুটো দাগে মারো, এরকম দাগ উঠছে। কোন হ্যাঁ জায়গায়? আছে আছে, থার্ড ব্র্যাকেটের পাশে। থার্ড ব্র্যাকেটের পাশে, হ্যাঁ পাইছি। দু একজনের কিবোর্ড ডিফারেন্ট হতে পারে, বাট আমি দেখাই, ঠিক আছে, আপনারা ওটা খুঁজে নেবেন। ব্ল্যাক, তারপরে সাপোজ হোয়াইট, তারপরে অরেঞ্জ, তারপরে কি দেবো আর, কোনটা ভাই, সুজাটা না বেকাটা ভাই? চ্যাট বক্সে দিছি ভাই। গ্রিন, সুজা সুজা। সোজাটা দে। গ্রিন। ও এখানে 4টা কালার দিলাম, দেখছেন? 4টা কালার দিলাম। এখানে আরেকটা আছে ল্যাম্পশেড কালার, ঠিক আছে, ল্যাম্পশেড কালার, হোয়াইট পিক, বা এখানে সাইজে দেই, যেহেতু বেশিরভাগ সময় সাইজ কালার আছে, সাইজ, সাইজ এস, এস, এম, এল, এক্সেল, ঠিক আছে। সাইজ দিলাম, কালার দিলাম, আরও ডিফারেন্ট কিছু থাকতে পারে, সাপোজ ফেব্রিক, যদি আমরা কাপড়ে পরা কাপড় করি, ফেব্রিক, কটন ফেব্রিক, ঠিক আছে, কটন ফেব্রিক। তারপরে দিলাম আর কি দেওয়া যেতে পারে, ব্র্যান্ড লিখে দিলাম, ব্র্যান্ড কোন ব্র্যান্ডের, আমরা দিলাম গুচ্ছি, ঠিক আছে। তারপরে দিলাম আর কি দিতে পারি, হ্যাঁ ওয়ে আপনার
আপাতত এত থাক, ঠিক আছে। এরকম আনলিমিটেড আমরা দিতে পারি যদি প্রোডাক্টের ইনফরমেশনগুলো থাকে, ঠিক আছে। এখন দেখেন এই যে আমরা অ্যাট্রিবিউট বা অ্যাডিশনাল ইনফরমেশনে বলতে পারি, এইগুলো যখন অ্যাড করলাম তখন আমরা এই যে এরপরে যে হাতের মতো চিহ্ন আসছে এটা ক্লিক করলে আমরা এটা এরকম খুলে যাবে, আবার ক্লিক করলে এটা আবার ক্লোজ হয়ে যাবে, আবার ক্লিক করে আবার ক্লোজ হয়ে যাবে, আবার এটা রিমুভ করে দিলে এটা রিমুভ হয়ে যাবে, আবার এটা আপনি মানে ওপর নিচে নিয়ে আসতে পারবেন এম ধরে প্রেস করে, ঠিক আছে। ওকে, এখন সেভ অ্যাট্রিবিউটস দিলাম। এরপরে আসেন আমরা এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি। কিভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, অ্যাড নিউ ক্যাটাগরিতে যেয়ে আমরা যদি লিখি টি শার্ট ক্যাটাগরি, টি শার্ট। এখন যদি এটা মেইন ক্যাটাগরি হয়, মেইন ক্যাটাগরির ভিতরে বলতে সাপোজ টি শার্টের ভিতরে আরও বিভিন্ন ধরনের টি শার্ট থাকতে পারে, যেমন ওম্যান টি শার্ট, মেন টি শার্ট, তারপরে হচ্ছে স্পোর্টস টি শার্ট, ঠিক আছে, আবার দিতে পারে পোলো টি শার্ট, তাই না? বুঝতেছেন? জি ভাই। হ্যাঁ ভাই। তার মানে আমি যেটা বোঝাচ্ছি, টি শার্ট হচ্ছে মেইন ক্যাটাগরি। এখন এর সাব ক্যাটাগরি থাকতে পারে পোলো টি শার্ট, তারপরে আপনার মেন টি শার্ট, ওমেন টি শার্ট, তাই না? তো এইগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। তা আমি যদি এটা টি শার্ট হিসেবে দেই মেইন ক্যাটাগরি, এটা ডাইরেক্ট সেখানে টি শার্ট লিখে অ্যাড ক্যাটাগরি দিলে মেইন ক্যাটাগরি হবে। এখন যদি অলরেডি মেইন ক্যাটাগরি সাপোজ এটা টি শার্টটা অ্যাড করা হচ্ছে, পরবর্তীতে আমি ওমেন টি শার্ট বলে অ্যাড করব, তখন আপনি প্যারেন্ট ক্যাটাগরি দিয়ে যে সাপোজ এটা টি শার্ট ক্যাটাগরি, তখন এটা সিলেক্ট করে এটা এখানে লিখবেন ওমেন টি শার্ট, তাহলে দেখবেন ওই ওমেন টি শার্টের সাব ক্যাটাগরি হিসেবে এখানে তৈরি হবে। সাপোজ দিস অন এখানে আছে কিনা জানি না, এখানে আপাতত নাই, ওটা বুঝতে পারেন, আপনারা ট্রাই করবেন বাসায়। এবার আসি অ্যাডভান্স, এখানে দরকার নেই, ইউএসটিএসও দরকার নেই, এসইও ওগুলো অনেক অ্যাডভান্স। এরপর হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন যদি আমি দিই, সাপোজ শর্ট ডিসক্রিপশন 3 থেকে 5 লাইনের মতো হতে পারে। এই পর্যন্ত ক্লিয়ার? টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, জেনারেলের মধ্যে প্রাইস দিলাম, ইনভেন্টরিতে মধ্যে 50টা স্টক কোয়ান্টিটি দিলাম, অ্যাট্রিবিউটের ভিতরে সাইজ, কালার, ফেব্রিক, ব্র্যান্ড, যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আছে ক্লায়েন্ট আমাদেরকে দিচ্ছে সেইগুলো দিলাম, ঠিক আছে। এরপরে এর নিচে এসে আমরা প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন দিলাম। শর্ট ডিসক্রিপশন কীভাবে পাবো, লং ডিসক্রিপশন কীভাবে পাবো, এগুলো সব আপনারা পেয়ে যাবেন, জাস্ট শুধু কপি পেস্ট করতে হবে, ব্যাস। এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আর এখন তো এআই আছে, ঠিক আছে। এরপর আসি সেট আপ প্রোডাক্ট ইমেজ। আমরা এখানে 5টা প্রোডাক্ট ডাউনলোড করি, ঠিক আছে। এখানে ব্ল্যাক কালার, এখানে হোয়াইট কালার, এখানে পিঙ্ক কালার, এখানে রেড কালার, গ্রিন কালার, 4টা প্রোডাক্ট আমি ডাউনলোড করতেছি। আচ্ছা, ক্লায়েন্টের সাবসেট তো সমস্যা তো এই জায়গায়। সমস্যা নেই, ডিলিট করে দেবানি আমি যদি মিডিয়ার ভেতরে যাই, এটা ডিলিট পারমানেন্ট আছে, ঠিক আছে। এখন আমরা প্রোডাক্টগুলো অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ দেবো। অ্যাড কি করবো, গ্যালারি ইমেজ। আমি এগুলোর নাম দিই, ঠিক আছে। সাপোজ কি হলো, লাইট 1, লাইট 2, লাইট 3, এটা রিনেম দিলাম, ঠিক আছে। এখন অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ বলতে চারটা একসাথে কি করলাম, আপলোড দিয়ে দিলাম।
বুঝতেছেন সবাই? না বুঝলে তো কিছুটা। ভিডিওটা দেখবেন। বুঝতেছি ভাই, সমস্যা। ওকে, অ্যাড গ্যালারি ইমেজ। এখন সেট প্রোডাক্ট ইমেজ মানে মানে কালেকশনের ভিতরে যাই, এখন ওয়াল লাইটের ভিতরে যাই। এখন আমি যে এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছি, তাই না, এই যে সামনে শো করতেছে, কেন এই ইমেজটা সামনে শো করতেছে? এর মানে হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ হিসেবে সেট করা। প্রোডাক্ট ইমেজ মানে ফিচার ইমেজ, ফিচার, বুঝেছেন? এর ভিতরেগুলো আপনি অন্য অন্য ইমেজগুলো দেখতে পারবেন, সেই ইমেজগুলো কি গ্যালারি ইমেজ। বোঝা গেছে? এই জন্য সেট প্রোডাক্ট ইমেজে আপনি এই ইমেজটা আপনি দিয়ে দিলেন। দিয়ে এখন কি করবেন বলেন তো? প্রোডাক্ট আপলোড করা কিন্তু শেষ হয়ে গেছে, বুঝেছেন? এখন দেখেন প্রিভিউ করেন। আমি পাবলিশ করে নাই, ঠিক আছে? এই দেখেন আমার গ্যালারি এই প্রোডাক্ট ইমেজ এটা আসছে, প্রথমে এটা আসছে না? হ্যাঁ ওকে, এখন দেখেন ইমেজ যে কটা দিছি সে কটা কিন্তু আসছে, এখানে কিন্তু ডবল আসছে আবার। যেহেতু আপনি প্রোডাক্ট ইমেজে এই কালার দিছেন, সেহেতু এখানে আর এটা দেওয়া লাগে না, ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্য। এবার দেখেন আচ্ছা এই হচ্ছে টাইটেল দিলাম আমরা, আসছে। এখানে আমরা রেগুলার প্রাইস ছিল 150, এখন হচ্ছে 39। এখানে দেখছেন সেই শর্ট ডেসক্রিপশন আসছে কিন্তু যেটা দিয়েছিলাম, বুঝেছেন? শর্ট ডেসক্রিপশনটা এখানে আসে, আর এসে লং ডেসক্রিপশন। এবার দেখেন ওই যে কালার, ব্র্যান্ড, সাইজ এগুলো অ্যাড করছিলাম না, ওইটা কই? এই যে অ্যাডিশনাল ইনফরমেশন দেখছেন, সাইজ, এক্সএমএলএস, বুঝেছেন? খেয়াল করছেন? আমরা যে অ্যাট্রিবিউট অ্যাড করছিলাম না, সেই কিন্তু আসছে। ভাই স্টকের ওইটা কিভাবে হবে? এখানে দেখাচ্ছে 50টা আছে, এই যে 50টা ইন স্টক, এটা কম বেশি করতে হবে কিভাবে, এটা তো বুঝলাম। এই যে স্টকে যাই। এই যে ইনভেন্টরিতে যে এই যে এখানে ভাই কোয়ান্টিটি। আর ওইখানে যান যেখানে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, নিচে আসেন একটু, ডেসক্রিপশনের ওখানে যান। ডেসক্রিপশন আর কি একটা জন্য সাইজের ওখানে যান, এস এম এল এক্সেল দিয়েছিলেন না? ওই যে আপনি যেখানে ওই একটা আইকন দিয়েছিলেন না, দাড়ি মতো দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে যে কমা তাই বলতেছি। ওই দাড়ি দিলে তো ওই দাড়িটা ওইটা ওই জায়গার সিস্টেম, এটা কমা হিসেবে আসবে, ঠিক আছে? ওই দাড়িটা ওখানে আমরা দাড়ি এরকম ওই আইকনটা ইউজ করে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দেব যখন নিউ প্রোডাক্ট অ্যাড করব, মানে ওখানে ডিরেক্টলি আমরা অ্যাট্রিবিউট যখন অ্যাড করব, ঠিক আছে? আচ্ছা, এমনি ভাই কমা দিলে কি হবে এখানে কোনো, নাকি ওইটাই দেওয়া লাগবে? এবার আমি খেয়াল করো অ্যাট্রিবিউটে আমরা কিভাবে অ্যাড করছিলাম। আমরা এখানে ডাইরেক্ট কালার লিখে এখানে তার ভ্যালুগুলো দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, এখন দিলে এখন এইভাবে দিতে হবে। এখন যদি আমরা ডাইরেক্ট এই অ্যাট্রিবিউটে যে এগুলো অ্যাড করতাম, এই যে অ্যাট্রিবিউট সেটিং, প্রোডাক্টে অ্যাট্রিবিউট সেটিংয়ে যে এগুলো অ্যাড করতাম, দেখো এখানে সাইজ আছে না, সাপোজ ইনগ্রেডিয়েন্টসটা আমি এখন অ্যাড করব। এখন এটা দিয়ে আমরা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করি, ইনগ্রেডিয়েন্টস ডাইরেক্ট কিন্তু অ্যাড হয়ে গেল। এবার কিন্তু ভ্যালু এখানে কোনো ভ্যালু নাই, সাপোজ ভ্যালু ইনগ্রেডিয়েন্টস নাই কোনো। এখন আমি যদি এখানে অ্যাড করি, তখন এই যে ক্রিয়েট এ ভ্যালু, তখন কিন্তু আর ওই দাড়ি দিয়ে করলে হবে না, ঠিক আছে? এই যে ক্রিয়েট এ ভ্যালু দিয়ে সাপোজ ইনগ্রেডিয়েন্টস কি মিল্ক দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে ওকে ওকে, তখন দেখেন এটা এইভাবে আসবে, বোঝা গেছে? এখন হালকা পাতলা বুঝলে হচ্ছে, ঠিক আছে? এখন এটা সেভ দেন, এখন এটা প্রিভিউ করেন, পাবলিশ করি আমি, ঠিক আছে? পাবলিশ করি। এখন এটা প্রোডাক্টটা ভিউ করি, ভিউ প্রোডাক্ট। এখন দেখেন এখানে কিন্তু ইনগ্রেডিয়েন্টস মিল্ক আসছে। আমি যদি আরেকটা উপাদান দিতাম তবুও এসে কমা হিসেবে আসতো, বোঝা গেছে? নামাজ কয়টায়? 5টায়।
হ্যাঁ বড় মসজিদেও? হ্যাঁ আচ্ছা, আমাদের শেষ প্রায়। এখন দেখেন, এখন 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 ভালোভাবে খেয়াল করেন, এইখানে 4টা কালার আছে না এবং 4টা সাইজ আছে না। হুম এখন আপনি একজন কাস্টমার, আপনি এখন যে কোনো একটা কালার, আপনি তো 4টা কালার ইউজ করবেন না, তাই না? আপনি এম সাইজ অথবা একটা কালার সাইজ নেবেন, তখন আপনি এখান থেকে সিলেক্ট করবেন কি করে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার নাম হচ্ছে ভেরিয়েন্ট। এখন আপনাকে এটা ভেরিয়েন্ট হিসেবে সেট করতে হবে, ঠিক আছে? এখন হুম খেয়াল করেন, আমরা এখন চলে যাব কোথায়, সিম্পল প্রোডাক্ট টু ভেরিয়েবল প্রোডাক্ট, ঠিক আছে? ওকে এটা যখন দেবো তখন কিন্তু এখানে সব প্রাইস সেকশন চলে গেল, দেখছেন? হুম এবার আমরা কোথায় অ্যাড করব, ইনভেন্টরিতে যা আছে তাই থাক, সমস্যা নেই। আমরা সোজা চলে যাব অ্যাট্রিবিউটে, ঠিক আছে? অ্যাট্রিবিউটে আমাদের কোন দুটো ভেরিয়েন্ট লাগে কাস্টমারদের সিলেক্ট করার জন্য, সাইজ আর কালার, এইগুলো কিন্তু আর সিলেক্ট করা লাগে না, এগুলো জাস্ট ইনফরমেশন ওই প্রোডাক্টের, তাই না? হ্যাঁ আমরা একটা জামা অর্ডার করব, সেটার সাইজ থাকে আর কালার থাকে আপনার স্পেসিফিকলি সিলেক্ট করার জন্য, কিন্তু জামাটার তো ফেব্রিক্স তো সেম থাকে, তাই না? সে হ্যাঁ। কালার চেঞ্জ করুক আর সাইজ চেঞ্জ করুক, তাই না? হুম হ্যাঁ, এখন এই সাইজটা খোলেন, এখন দেখেন এটা ভিজিবল অন দ্য প্রোডাক্ট পেজ, চেক আউট আছে ভিজিবল, কোথায় ভিজিবল হচ্ছে, এখানে কিন্তু ভিজিবল হচ্ছে, তাই না? কিন্তু আমি যখন এটা, আগে কিন্তু ছিল না, এটা ছিল আগে কিন্তু না। একটা ছিল, এখন না। যে আমরা ভেরিয়েবল দিছি সে কিন্তু এটা চলে আসছে। এখন ইউজ ফর ভেরিয়েশন, আমরা যখন এটা ইউজ করব তখন চেক মার্ক করে দেবো, যেটা ইউজ করব। এটা কালার ইউজ করবো, যদি শুধু কালার থাকে তাহলে শুধু কালার, এটা আনচেক করে দেবো, ঠিক আছে? সাইজ আর কালার এইগুলো কিন্তু আর দেবো না, এগুলো কিন্তু জাস্ট ভিজিবল হবে, বোঝা গেছে? ওকে এবার সেভ দেন, সেভ অ্যাট্রিবিউটস দেন। এবং এখন ভেরিয়েবল অ্যাড করার পরে আপনার কিছু চিন্তা আসতে পারে, এখন প্রাইস দেবো কী করে? প্রাইস তো জেনারেল সেকশনে নাই, আছে এখানে না না। এখন দেখেন একটা ভেরিয়েশন, একটা যোগ হয়েছে, দেখছেন? ভেরিয়েশন বলে এর আগে ছিল না। এখন এই ভেরিয়েশনে যান, এখন দেখেন জেনারেট এ ভেরিয়েশন, মানে এখানে যে দুইটা আমরা ভেরিয়েশন হিসেবে ইউজ করতে চাচ্ছি, এই দুইটা এখন আমরা জেনারেট করব ভেরিয়েশন হিসেবে। এখান থেকে ডিরেক্ট আপনি অ্যাড ম্যানুয়াল হিসেবে ম্যানুয়ালিও করতে পারেন, ঠিক আছে? তো আমরা জেনারেট করব, জেনারেট ভেরিয়েশনস, ওকে? এখন দেখেন ওইগুলো সব ভেরিয়েশন হিসেবে অ্যাড হবে, আসছে? এই যে এস সাইজ ব্ল্যাক, এস সাইজ হোয়াইট, এস সাইজ অরেঞ্জ, এস সাইজ গ্রিন। আপনার যদি হোয়াইট কালারটা এস সাইজ না থাকে, আমার কথা বুঝতেছেন? হোয়াইট কালারটা এস সাইজ নাই, তাহলে কি করবেন? তাহলে রিমুভ করে দিও। এটা রিমুভ করে, রাইট, গুড, ঠিক আছে, বোঝা গেছে? এখন দেখেন প্রাইস দিতে হবে আপনার। যদি এস সাইজের প্রাইস, এই যে ভেরিয়েশন প্রাইস দেখছেন, এস সাইজের প্রাইস আপনার 20 টাকা, রেগুলার প্রাইস আপনার এস সাইজে সব 20 টাকা দিলেন, সরি 20, আমি শর্টকাটে দেখাচ্ছি। আর এম সাইজে দিলেন 50 টাকা, মানে সাইজ অনুযায়ী আমি প্রাইস বাড়াচ্ছি, ঠিক আছে? এল সাইজ দিলাম 100 টাকা, ঠিক আছে? এক্সেলে দিলাম 120 টাকা। এখন যদি সবগুলো সেম একই প্রাইস হয়, তাহলে আমরা এই দেখেন এখান থেকে, আচ্ছা এগুলো আগামী দিন দেখাবো, বেশি আমরা তাড়াহুড়ো না করি, ঠিক আছে? আমরা ধীরে ধীরে শিখি। এখন দেখেন সেভ দেন, আমরা যেগুলো প্রাইস দিই ওইগুলো আউট অফ স্টক দেখাবে, ক্লিয়ার? এখন আপডেট দেন, এখন আপডেট দেন, এখন আপডেট দিয়ে আমরা এটা এখন রিফ্রেশ দেব। এখন আসছে, সাইজ আসছে, কালার আসছে চুজ করার জন্য। তখন আপনি এখন এস সাইজ নিলেন আর ব্ল্যাক সাইজ নিলেন, আসছে 20 টাকা আসছে। আপনি দেখেন এবার এক্সেল দেন, 120 টাকা চেঞ্জ হয়েছে। আপনি ওই যেগুলো প্রাইস দেন ওইগুলো কিন্তু আসেনি, ঠিক আছে? আপনি যখন এস সাইজ দেবেন, এখন দেন হোয়াইট, এল দেন 100 টাকা, আসছে? বুঝেছেন? না বুঝলে সমস্যা নেই, আগামী দিন আবার দেখাবো, আমরা ধীরে ধীরে শিখি, আমাদের এখনো সময় আছে। ওকে, আজকে এই পর্যন্তই, এনাফ, ঠিক আছে? আমি এটা সমুদ্র ভাই মিটিং তে বেরেন না ভাই। হ্যাঁ, মিটিং তে বেরোন, তোমরা আলোচনা করো, ঠিক আছে? বেরোয় যান ভাই, বেরোয় যান। ইয়ে রিফাতের কাছ থেকে খাওয়া দাওয়া বের করেন। খাওয়া দাওয়া হবে, সমস্যা নেই।
আমি সেই ইয়ে খুঁজে পাচ্ছি না গুগলে। তুমি খুঁজো, হ্যাঁ সমস্যা খুঁজে নেই। দিচ্ছি দাঁড়া। ওকে, ঠিক আছে। আগামী দিন আবার ইনশাল্লাহ দেখা হবে। আর সবাই কোর্স ফি নিয়ে আসবেন আর হচ্ছে পুরস্কার নেবেন, ঠিক আছে? পুরস্কারের কথাটাই মনে আছে, কোসফি কি আবার ভাই? কোর্সফি পেমেন্ট সব পেমেন্ট। নামাজ আসেন তাড়াতাড়ি ভাই, ওকে। 5টা বেজে গেল।